ঋতু পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীদের উপচে পড়া ভিড়। অস্বাভাবিক হারে বাড়ছে ঠান্ডা, নিউমোনিয়া, জ্বর সহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগী বেশি হওয়ায় বেডে জায়গা না পেয়ে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন অনেকে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শীতে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কমেছে, কোনো কোনো অঞ্চলে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এর প্রভাব দেখা দিয়েছে জনস্বাস্থ্যের ওপর। ফলে প্রতিদিনই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি হাসপাতালেও রোগীর সংখ্যা বেড়েছে। চট্টগ্রাম মেডিকেলে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। শিশু থেকে শুরু করে বয়স্করাও ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। আমার মেয়ের অনেক কফ, কাশি, 3 দিন ধরে। একই চিত্র রাজশাহীতেও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেশিরভাগই শিশু রোগী। 10 নম্বর শিশু ওয়ার্ডে 40 বেডের জায়গায় ভর্তি আছে 148 জন শিশু রোগী। জায়গা না হওয়ায় ওয়ার্ডের বাইরে অবস্থান নিয়ে চিকিৎসাও নিচ্ছেন অনেকে। 9 দিন ভর্তি ছিলাম, তারপরে বাসায় গেছি, তারপরে আবার বাচ্চার কাশি শুরু হয়েছে। পানি জমছে, পরে ওটা ফুটো করে বের করতে বলেছে, ওটা ফুটো করে বের করতে পারে নাই। পরে বলেছে ওটা আপনার ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন থেকে পুচাকারে হয়ে গেছে। বেড পাইনি, শীতে বাইরেও বেড নাই, এখানেও জায়গা নাই, থাকার খুব কষ্ট হয়েছে রাত্রে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত কয়েকদিন থেকে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে, যার ফলে শিশু ওয়ার্ডে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। সচেতনতা বৃদ্ধি করতে হবে, বিশেষ করে বাড়িতে যে ছোট বাচ্চারা এবং বয়স্করা রয়েছে তাদেরকে খুব বেশি যেন ঠান্ডা না লাগে। আমরা ঠান্ডা খাবার থেকে বিরত থাকব, আমরা সন্ধ্যার পরে গরম কাপড় পরিধান করব, একই সাথে আমরা চেষ্টা করব কুসুম গরম পানিতে একটু গড়গড়া করতে এবং খুব সাবধানে আমরা চলাফেরা করব। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে প্রতিদিন গড়ে শতাধিক আক্রান্ত রোগী চিকিৎসা সেবা পেতে ভর্তি হচ্ছে চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে। নারী, শিশু ও পুরুষ ওয়ার্ডে বর্তমানে ভর্তি রয়েছে 115 জন রোগী। ঠান্ডাজনিত রোগের হাত থেকে রক্ষা পেতে সকলকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।